আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, স্পিকারকে ৬৭ এমপির চিঠি, যা লিখলেন নির্বাচিত সংসদ সদস্যদের আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেয়া পুরোপুরি অসাংবিধানিক এবং বেআইনি বলে আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয়া হয়েছে। স্পিকারের কাছে ২৩ আগস্ট আনুষ্ঠানিক লিখিত আপত্তির চিঠি জমা দেয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠি এবং পয়েন্টগুলোর কথা সামনে আনলে বিষয়টি সামনে আসে। চিঠিতে ৬৭ জন সংসদ সদস্যের স্বাক্ষর রয়েছে। এরপর জানাবো, মহানবী নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু এর জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্বের মানুষের শান্তির জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। এদিকে যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদরু এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবদলের কেন্দ্র কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মোর্তাজুল করিমকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান করেছে সরকার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এই পদে ২ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে। বিএনপির এই নেতাকে নিয়োগ দেওয়ার ফলে আর্থিক প্রতিষ্ঠানটি খেয়ে দিয়ে একদম শেষ করে দেবে। এবারে জানাবো, স্বামীকে ইতালিতে রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে, ৪ সন্তানের জননীর। স্বামীকে প্রবাসে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের মুন্নি আক্তার জেসমিন নামের এক নারীর বিরুদ্ধে। স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন ৪ সন্তানের এই জননী। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের সামরিক শিল্পে সাইবার হামলা অচল নোভামিল। ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান নোভামিল সিস্টেমস লিমিটেডের অভ্যন্তরীণ নেটওয়ার্কে সফলভাবে ঢুকে পড়ার দাবি করেছে সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের একটি ইসরায়েল বিরোধী হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠীটির এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সর্বশেষ অভিযানে নোভামিলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম কার্যক্রম থেকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যত অচল করে দিয়েছে তারা, এবং তারা জানিয়েছে যে পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলিদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। স্পিকারকে ৬৭ এমপির চিঠি, যা লিখলেন স্পিকারকে ৬৭ জন এমপি চিঠি দিয়েছে, সেখানে ৬৭ জনেরই স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার শিশির মনির। তিনি জানিয়েছেন যে আমরা ৬৭ জন মিলে চিঠি দিয়েছি স্পিকারকে। সেখানে লেখা আছে যে এই সরকার ক্ষমতা আসার পর আমরা যেসব আসনে এমপি নির্বাচিত হয়েছে সেসব আসনেই কেন মহিলা সংরক্ষিতদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে, তারা আমাদের সঙ্গে নানাবিধ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। আমি বলে দিতে চাই যে আপনারা আপনাদের এসব নেত্রীদেরকে থামান। যদি জামাতের নেতৃত্ববৃন্দরা এই ধরনের কার্যক্রম চালায়, সেখানে আসলে আপনারা যেটা শুরু করেছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি বিষয়গুলো আপনারা করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আরো বাংলাদেশটাকে সেদিকে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশ আসলে নতুনভাবে কার্যক্রম
চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিএনপি যারা মহিলা এমপি রয়েছেন তারা জামাত ইসলাম সহ যারা 11 দলীয় যারা জিতেছে তাদের সঙ্গে খারাপ আচরণ করে বেড়াচ্ছে। এদের ব্যাপারে স্পিকারকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পিকার যদি যথাযথভাবে কার্যক্রম চালাতে না পারে সেটি আসলে আমাদের উপরে এই সমস্যা বর্তাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই বলেন স্থানীয় সরকারমন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান জানিয়েছেন যে ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্বের মানুষের শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তিনি বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান আরও জানিয়েছেন যে আমি সরকারের কাছে বলে আমি ভবিষ্যতে যাতে করে ঈদে মিলাদুন্নবী আরও বড় আকারে অনুষ্ঠিত হয় আমরা সেই কার্যক্রম আসলে চালাতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে দেশের প্রতিটি মানুষ আসলে বুঝে গেছে এই বিষয়গুলো ভবিষ্যতে আসলে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসতে চলেছে। ভয়াবহ যে সমস্যাগুলো আপনারা দলে দলে বিভক্ত হচ্ছিলেন তার থেকে আমি মনে করি সবাই মিলেমিশে ঈদে মিলাদুন্নবী পালন করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই ভালো কিছু বয়ে নিয়ে আসে। আসলে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে এমন কথা জানানো হয়েছে এবং এসব বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব দিয়ে ভাবছি বলে জানান এই নেতা। যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদরু এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মোর্তাজুল করিমকে বা বাদরুকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদে চেয়ারম্যান করেছে সরকার। 2 বছরের জন্য তাকে আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব দেয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে সরকার এর এমন ঘনিষ্ঠ লোকদেরকে কিভাবে এর পরিচালকের পদে নিয়োগ দিল। অর্থাৎ এই ঘটনায় তারা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে না তার থেকে আসলে বিষয়টি কেউই বলতে পারছে না। এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে নতুন করে পুরো বাংলাদেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশটা এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছে। অবস্থা খুবই বেগতিক এবং সবাইকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে। সবাইকে এই সব জায়গা থেকে আরো বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং বিএনপি সরকার তারা এভাবে নিজেদের লোককে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিটি জিনিস এবং প্রতিটি জায়গাকে দলীয়করণ করে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প কিছু আসলে হতে পারে না। এই মুহূর্তে সবাইকে আমরা বলে দিতে চাই আরো বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান তিনি। এটা আসলে আমাদের সবারই খুব বেশি এক ভয়াবহ বিপর্যয়কর ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে যে বর্তমান সময় সরকার নিজেদের দলের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তারপর তারা মূলত পুরো রাষ্ট্র কাঠামোকে একটি ধ্বংসাত্মকের দিকে ঠেলে দিচ্ছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে 4 সন্তানের জননীর। স্বামীকে প্রবাসে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন লক্ষ্মীপুরের রায়পুর মুন্নি আক্তার জেসমিন নামের এক নারীর বিরুদ্ধে। স্বামীকে তালাক না দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন 4 সন্তানের এই জননী। আজ দুপুরে এই ঘটনায় প্রবাসী জাকির হোসেনের বোন মারুফ আক্তার রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় মুন্নির বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে বিয়েসহ 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ইতালি প্রবাসী জাকির উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। অভিযুক্ত মুন্নি তার স্ত্রী। মুন্নি একই উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামে নুরুদ্দিনের মেয়ে। মারুফার অভিযোগ এবং থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে প্রায় 22 বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নির বিয়ে হয়। তাদের 4 ছেলে মেয়ে রয়েছে। 2009 সালে মুন্নিকে ইতালি নিয়ে যান জাকির। সেখানে মোবাইলে মুন্নি বাংলাদেশি একাধিক
যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয় প্রায় 2 মাস আগে। মুন্নি তার বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দেশে চলে আসেন, সঙ্গে তার 2 সন্তানকেও নিয়ে আসেন। দেশে আসার পর থেকে তিনি জাকিরের সঙ্গে যোগাযোগ আর রাখেননি। পরে রায়পুরের বামুনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন মুন্নি। তার সঙ্গে সৌরভের পরকীয়া ছিল। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, মুন্নি তার স্বামী জাকিরকে তালাক না দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেন। এছাড়া ইতালি থেকে আসার সময় জাকিরের দেয়া 25 ভরি স্বর্ণ, নগদ ও ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে প্রায় 3 কোটি টাকা মুন্নি নিয়ে গেছেন। মারুফ আক্তার বলেন যে মুন্নি আমার ভাইকে তালাক দেয়নি, তিনি পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন। তিনি আমার ভাইয়ের স্বর্ণালংকার সহ প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় মুন্নির পরিবারের লোকজন জড়িত। তাদের কারণে আমার 2 ভাতিজা এবং ভাতিজি অসহায় হয়ে পড়েছে। আমার ভাই ভেঙে পড়েছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। ব্যাপারে মুন্নি আক্তার জেসমিন বলেন, জাকির আমাকে ইতালিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, এজন্য অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। জাকিরকে তালাক দেয়া ছাড়া বিয়ে করার বিষয় তিনি অস্বীকার করেছেন। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।